তুমি জানো না আমি এসব খাই না, এসব খাইলে আমার পেটে গন্ডগোল হয়। কিভাবে বলবো তোমাদের? তারা যদি শুনতো বা জানতো যে আমি একটা চাষার ছেলে বা একটা চাষার ভাই, তাহলে কি কোটিপতির ভাই আমার সাথে বিয়ে দিত? এটা 100 টাকা টাকা, এটা 100 টাকা না, তুই বলবো চাস, এটা আমার কাছে 1,000 কোটি টাকা। আমরা ইচ্ছা করলে বাবারে আমরা এসি ঘরের মধ্যে শুয়ে রাখে আমরা জীবন ভরে দেখতে পারতাম না। না ভাই, এটা কিভাবে সম্ভব? মানুষ তো মারা যাওয়ার পরে তার যত তাড়াতাড়ি করা যায় দাফন কাফন করা লাগে। এই কটা ধানই তো আছে, এই কটা ধান শেষ হইলে যে আমরা কি খামো তা একমাত্র আল্লাহই জানে। ইনকাম পাতি তো তার অমনা করে নাই, কি যে খামো আমরা আল্লাহ পাক জানে। মা মা আমারে ভাত দাও। ভাত পাক করে দেও গানে, ভর্তা বানাই থুইছি, আলুর ভর্তা আছে, বাগুন ভর্তা আছে, খাওয়া তুমি। হ্যাঁ মা, আমার কয়দিন ধরে ভর্তা খাইতে খাইতে পেট বিষ করে। ওরে আমার সোনা রে, কি করবা মা, তোমার আব্বার তো ইনকাম নাই তেমন কইরে, থাকলে তো কার বাপে চাই না যে তার পয়পলা বান্ধে ভালো মন্দ খাওয়াই। আজকে অমনি খাও গা, বাড়ি বেলা ব্যবস্থা করুম নিয়ে। মা মা বাবারে বাড়ি বেলা মাংস রান্না করবে। মা, তোমার আব্বার যে ইনকাম, 1 কেজি মাংসর দাম অনেক টাকা। তোমার আব্বা কেমন করে মাংস আনবো কো? ওই 1 কেজি মাংসর দাম জোগাড় করতে তোমার আব্বার 3-4 দিন লাগে যাবো গা। যাও মা, অমনি তুমি ভর্তা দিয়ে অল্প করে ভাত খাও গা, যাও। বাড়ি বেলা তোমার আব্বারে আমি কমুনি, দেখি কিছু ব্যবস্থা করা হারে নাকি। যাও আমার সোনা, ভাত খাও গা তুমি অল্প করে, যাও। আমি কাম করতেছি, যাও, পাক ঘরে সব আছে, যাও খাও গা। আরে ফুলহান গুনারে ভালো মন্দ খিলাবার পারি না, আমারও তো কষ্ট হয়, আমার কান দাহে, কিন্তু সামনে তো আর দেখে হারি না আমি, ওরা আরো কষ্ট পাইব। ও শুনেন, আপনি খেতে যাইতেছেন? হ্যাঁ, খেতে খেতেছি। একটা কথা জানি নে, কতদিন ধরে দেখুন আমরা বড় মানুষ, আমরা চাষনি দিয়ে ভর্তা দিয়ে খাই হারিবার, কিন্তু জানি নে ওর বলে পেটে ব্যথা করতেছে চাষনি দিয়ে ভাত খাইতে খাইতে। বাড়ি বেলা যদি একটু পারেন পোল্ট্রির অল্প আনি মাংস নিয়ে এলি। তোমরা না একদম বোঝো না, যে টাকা ইনকাম করি সংসারে খরচ, বাবার ওষুধ পানিতে শেষ হয়ে যায়, তারপরে ছোট ভাইটার এক সময় মানে পয়সা মানে অল্প কিছু হলে দেওয়াই লাগে। আমার যে ইনকাম, এই ইনকাম তো মাংস না খাওয়া যাবো, আর মাংসটা তো আমাদের জন্য না, মাংস হচ্ছে ধনী মানুষের জন্য। তুমি পোলা বানাক না ভালো করে বুঝাই দিব, ও বুঝ মানবো। আমি কাজে যেতেছি, হ্যাঁ বাড়িটা কি করুম কোন ছানির মুখের দিকে চান যায় না জানেন, সেটা কেমন করলো ওটা তো আমার বুঝি, তাও চেষ্টা করে দেবেন জানি আপনি। মায়াটা তো আমারও লাগে, কারণ জোগাবার ফারিটা ওই জন্য মায়াটা বুকে আনি না। আমি মা তো আমার অনেক খারাপ লাগলো ওর মুখের দিকে চাইয়া, জানেন। চেষ্টা করে দেখবেন যদি বিকাল বেলা পারা যায়। ঠিক আছে, আমি কাজে গেতেছি, ঘুরে এসে বিকাল বেলা যেটা করবো নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বাড়িটা দেখে রেখো। হ্যাঁ যাই, দেখে না কাম করেন। ভাবি, ভাবি, হ্যাঁ দাদা কোন? আপনি একটা কাম করতেছেন, এদিকে আসুন তো। হইতেছি। তে দাদা আমার ডাকলেন কে কোন? ভাবি জীবন কই কই, তো ভয় লাগে। আমি যে একটা চাকরির ইন্টারভিউ দিছি, হ্যাঁ সামান্য কিছু টাকা লাগতেছে। কত টাকা? 30,000 টাকা হবে। হায় আল্লাহ, 30,000 টাকা? এই 30,000 টাকা তোমার কাছে সামান্য মনে হয়? আমাদের মতো ফ্যামিলিতে 30,000 টাকা তো অনেক টাকার ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তোমার ভাই কেমন করে 30,000 টাকা জোগাড় করবো কও? তোমার ভাই তো দেখো তোমাকে লেখাপড়া করাইতে গিয়ে এখন নিজের বাচ্চারা যে বাজার করে খাওয়াইবো সেই পয়সাটাও তোর কাছে নাই। এই মানুষটারে এখন কেমনে করে এই 30,000 টাকার কথা কমবো? কিন্তু আমাকেও তো মন চায় তোমার একটা ভালো চাকরি বাকরি হোক, তোমার একটা ভালো চাকরি বাকরি হইলে আমাকে পরিয়ালে তো কোনো দুঃখ থাকবো না। কিন্তু আঙ্গ তো বর্তমান সামর্থ্য নাই ভাই। তারপরে দেখো বাবা হইলো অসুস্থ বেমারি মানুষ, বাবার জন্য তো 2 দিন পরে পরে ওষুধ আনার লাগে। একলা পিন্ডায় তোমার ভাই আর কত কিছুই করবো কও তুমি? ওর মুখের দিকে তো তাকান যায় না। ও বুঝছি,
তার মানে তোমরা চাও যে আমি তার মানে ভবিষ্যতে বড় মানুষ যাতে না হই। না ভাই, ইনা তুই কি কথা কর ভাই? ওইটা আমরা সামকে। হ্যাঁ তাই তো। না ভাই, তুই ভুল বুঝছো। তুই চাকরি পাইলে তো আমাগো থেকে আনন্দ আর কেউ পাইবো না। আমরা তো খুব আনন্দিত তুই চাকরি পাইলে। তুই কিনা কি কথা কর ভাই? আমাকে যদি সক্ষম থাকতো তোর আমরা দিয়ে দিতাম। তুই তো আমার ভাই না, তুই তো আমার নিজের সন্তানের মতো। আমাকে পরিয়ালে তোর যদি চাকরি হয় তাহলে তো খুব ভালো কথাও বইটে, কারণ আব্বার ভালালে চিকিৎসা করা হারুম, আমরা কি সুন্দর করে পরিয়াল নিয়ে শান্তি আলে চলা হারুম। তুই কি বুঝস এটা? ভুল বুঝস কে ভাই? থাকলে তো তোর আমরা দিয়ে দিতাম টেহা। কিন্তু ভাই দেখ, সামর্থ্য নাই দেখে আমি কইতেছি, তোর বাইরে আমি কথাটা জানাম কি কইরে। বুঝছি, আজকে যদি আমার মা পয়সা থাকতো সামান্য 30,000 টাকা নিয়ে আমার আপনাকে হাতে পেয়ে ধরা লাগতো না। এখন আমার আর বোঝার বাকি নাই যে আমরা যে ফ্যামিলির মানুষ, আমাকে ওই কামি করে খানা গো। ঠিক আছে, আমার একটা কাশি দাও, দাদা যে কাজ করে খায় আমি ওই কাজ করে খাই গে। কারণ মায়ের মতো তার ভাবি হইতে পারে না, তোমরা হইলো পর। ভাই যারা আমি ছোটবেলার থেকে নিজে খাইয়া না খাইয়া কুলে খাইয়া নিয়ে মানুষ করলাম, আর এই ভাইও আমার বিশ্বাস করলো না, ভাবলো যে আমার কাছে টেহা আছে, ওর ভাইয়ের কাছে টেহা আছে। ও দেশকে মানে পর বুলে হয়ে গেল। আমি মায়ের চোখের থেকে তো আমার দেহরে আমি 19-20 দেখিনি কোনোদিন। আমি তো ওরে আমার নিজের ছোট ভাই, নিজের পেটের সন্তানের মতো দেখছি। আমার দেশকে আমার পর বুলে হয়ে গেল। আল্লাহ, আমার মনটাই খুব আঘাত পাইলাম। আল্লাহ, আমার ছোট ভাই আজকে আমার পর হয়ে গেল। নজরুল, জি মাতবর সাহেব বলেন। আরো 2টা কামলা আসার কথা, এখন থেকে আসে নাই। ওরা মানে অন্যখানে কাজ নিজ তো, সেই জন্য ওরা আসে নাই। আর যে একটু কাজ আছে না, আমি 2 দিনই করে শেষ করতে পারবো। 2 দিনে শেষ দিতে পারবা? জি মাতবর সাহেব, আমি 2 দিনে না শেষ করে দিতে পারবো। আমার অল্প কষ্ট বেশি হতো ওই গিয়া। তারপরে না মাতবর সাহেব, আজকের টাকাটা না আমারে নগদ দিবেন, কারণ আমার ওই বাচ্চা মেয়েটা না, ও মানে সুদা ভাত খাইতে পারে না। সুদা ভাত খাইতে খাইতে না ওর এখন পেটের মধ্যে বিষায়। যদি আপনি আজকে হাজিরাটা আমার দিতেন, আমি ওই অল্প পোল্ট্রির মাংস নিয়ে আমার মেয়েদের খাওয়াইতাম। ঠিক আছে, কাজ করে বিকেল বেলা পয়সাটি নিয়ে যাও। ভাই, তুই এই কাজ করতে চাস? এই কাজ করুম না, তোমরা তো আর আমার ভালো চাও না। এই রোদের মধ্যে তুই একটা শিক্ষিত মানুষ, কি হয়েছে তোর? তোমরা তো আমার ভালো চাও না, তোমরা চাও যে তুমি যে কাজ করো আমিও তাতে ওই কাজই করি। না ভাই দেখ, আমি দেখ ছোটবেলা থেকে কোলপিটি করে মানুষ করছি। তোর আমি শিক্ষিত বানাবো, তোর চাকরি বাকরি হবো। সেই সময় আমি একদম সারা গ্রাম শুধু দরবার মর কমু, আমার ভাইয়ের চাকরি হয়েছে, আমি এখন সুখী। না ভাই, তোর তোর এই রোদ তুই পারতে নু। সামান্য 30,000 টাকার জন্য আজকে আমার এই পরিস্থিতি। কারণ তোমরা এতটুক আমার লেখাপড়া করাইছ, আমিও আশা করি যে আমি ভবিষ্যতে বড় মানুষ হয়ে আমার ভাই যেটা দুঃখ কষ্ট করতেছে ইয়ার ভাগি যাতে আমি হইতে পারি। আমি জানি বড় মানুষ হওয়ার পরে বাইরে জানি আর কষ্ট করা লাগে না। কারণ মানুষের তো 70-80 করে টাকা লাগতেছে, আমার মার্ক ভালো হওয়ার জন্য আমার সামান্য 30,000 টাকা লাগছে। 30,000 টাকা দেওয়ার জন্য তো আমাকে সমর্থ নাই। ভাই তুই বাড়িতে যা, তোর এই ভাই পয়সা থাকা 30,000 না, আরো টাকা নিলে আমি আরো টাকা দেব। তুই বাড়িতে যা। $30,000 টাকা, এই টাকা আমি কোথায় থেকে জোগাই? টাকা আমার জোগাড় করতে হবে, কারণ আমি আমার ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হইতে দেব না। দরকার পড়লে আমি ওর জন্য যা করতে হয় আমি সব করব। আমি লাগলে কিডনি বিক্রি করব, রক্ত বিক্রি করব, তথাপি আমি 30,000 টাকা আমি জোগাবই। আমার ভাইয়ের স্বপ্ন আমি নষ্ট হইতে দেব না।
আমি বাড়িতে যাবো। জান্নাত, ও আপনি আইছেন? আইতেছি। বহেন বহেন। এই রোদের মধ্যে দেখি আপনি এই যে সকালে গেলেন না খেয়ে গরমের মধ্যে বাইরে এত দেরি করে মানুষ আহে, কাম তো করই লাগবো, খাই দেন লাগবো না, শরীরের দিকে আপনার খেয়াল রাখুন লাগবো না। কোন দিয়ে ঘুরলেন আপনি না খায় না নিয়ে? ইসি রে, মুখটা একবার শুকায় গেছে গা। জান্নাত, হ্যাঁ কোন? আমি একটা দিনই কান্দিছিলাম, আর একটা দিন আমার চোখ দিয়ে পানি বাড়াইছিল যেদিন আমার মা মারা যায়। আর আজকে আমার চোখ দিয়ে পানি আইছে। কি হয়েছে আপনার আমার কাছে কোন? কারণ একটা মাত্র ভাই, আমার এত বড় একটা স্বপ্ন, ভাই ভাই আমার চাকরি করব, টাকা কামাই করব, আমরা সুখে শান্তিতে খামো। কারণ সেই ভাই আজকে সামান্য 30,000 টাকা তাক দেওয়া লাগে। আমি সারা গ্রাম ডাক বিরাট শ্বাস দিলাম, কোনো জায়গায় 30,000 টাকা পাইলাম না। আমি এত দূর নিজের কাছে লেখাপড়া করে নিয়ে গেলাম, আর এই সামান্য টাকার জন্য মন বেজার করছে। চাকরি দেবো না। জান্নাত, কোন? আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। কোন আপনি কোন? আজকে আমি একটা বস্তু চাম। আচ্ছা চান। আমি তোমার একদম পায়ে ধরে কই। আরে পাগল, না না, তোমার ভাই কি আমার ছোট ভাই নে? কারণ তুমি আরে ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করছাও। আমার কথাটা কইতি ভিতরে দিকে বারবার বাধা আসে, তাও কই। কোন আপনি? কারণ তোমার এই জেহারগুলো যদি আমার ভিক্ষা দিতে। এই না আপনি কি কোন? আমি তো মনে মনে এটাই বাইবে থইছি। শুনেন, আমি আপনার মতো বাইবে থইছি, যদি পয়সা কোনো জায়গায় জোগাড় করবার না পারি, আমার জেহার গুলো বেইছে ওরে 30,000 টাকা আমরা যোগ করে দিব, নইলেও মনে কষ্ট পাবো না। জান্নাত, কোন? তারপরে শুনেন, যখন ওর চাকরি হবো তখন এইরকম জেহার আমার কত বানিয়ে দেয়ার বউ। কি কইবার চাইছিলেন? কোন আপনি? ওরে ডাক দিয়া জেহার কটা রাতে তুলে দাও। আল্লাহ, তুমি এই টিভির মুখগুলো চাও আল্লাহ। এইটাই কথা, আমি ওরা ডাকি দিলে। হ্যাঁ, আপনি কাইন্দেন না, এখন কি ডাকমু? ডাকো। ঠিক আছে, আমি তাহলে ওরে এখনই ডাকি। ডাক্তার, ডাক দিন। দাদা, দাদা একটু বাইরে আনছে। আসতাইছে থাইকে আমি এই যে হারবিন দিয়ে কি করবো? ও যদি চাকরি পাই, ইয়ার থেকে তো বড় আনন্দ আর কিছু না, তাই না? আমাকে ডেকেছেন ভাবি? হ্যাঁ, দাঁড়াও, এই যে নেন। বাইরে আমি কত জায়গায় না ঘুরছি টাকা নিয়ে, কোন জায়গায় টাকা আমি পাইনি। শেষ মুহূর্ত আমার শ্বশুরের দেওয়া তোর ভাবি এই গয়নাগুলো আসছিল, এই গয়নাগুলো বেঁচে ভাই তুই আজকে যাই তুই চাকরি অ্যাপ্লাইটা করবে। আর আমার দেওয়ার মতো সংসার আর কিচ্ছু নাই। ভাই তুই যখন বড় মানুষ হবি, আমার আত্মাটা সেদিনে ঘরে বসবো। ভাই আমি তো দোয়া করি আল্লাহ যেন বড় মানুষ বানায়। এই বস্তুগুলো নিয়ে তুমি বিক্রি করে তোমার পুরনো যেগুলো কাজ তুমি সব আজকে থেকে করো। আর তোমার এটা বড় ভাবি না, আজকে থেকে মনে করো এটা তোমার বড় মা। কারণ তোমার একদম ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তারা জানি কোনোদিন আঘাত দাস না ভাই, এটা আমার অনুরোধ। দোয়া ভাই নিয়ে আসো। ভাই তুমি আমার জেহার গুলো নেও, নিয়া তোমার প্রয়োজন অনুযায়ী যে কত টাকা লাগে তার চেয়ে বেশি হবো। তুমি 30,000 টাকা চাকরির পিছনে দেও, দিয়ে তোমার যা যা খরচ হয় তুমি আরামসে চাকরির পিছনে খাটাও। ভাবি আজকে তুমি তোমার গয়না দাও নাই, তোমার কইল যেটা সিরা তুমি আমার কাছে দিছ। তুমি
চিন্তা করো না, এটা আমি বিফলে যাইবার চাই না। আমি যদি আল্লাহ আমার মুখ নিয়ে চাই, আমি যদি ভবিষ্যতে বড় মানুষ হই, আমি ডবল গয়না আমি তোমার কিনে দেবো। আর আমার ভাই আর আমি রোদে আর কোনোদিন কাজ করতে দিব না। ঠিক আছে ভাবি, আমার জন্য তোমরা দোয়া করো। আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি যে তুমি একটা ভালো চাকরি পাও, তোমার একটা ভালো চাকরি মিলক, আমাদের পরিয়ালটা তুমি যাতে শান্তি মতো চালাইতে পারো, এটা কামনা করি। তোমার ভাই তো একা একা আর কত কিছু করব, আমি সব সময় দোয়া করি তোমার চাকরিটা হোক। দিয়ে দাও গয়নাগুলো নিয়ে ভাই। আমার জন্য তোমরা দোয়া করো। হ্যাঁ। ভাই তুমিও দোয়া করো। আমরা সব সময় তোর জন্য দোয়া করি। আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসি। দেখে শুনে যাও। আমরা ঘরে যাই। জান্নাত, হ্যাঁ তুমি যে উপকার আমাদের করলা, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে বোকা, আপনার ছোট ভাই তো আমারও ভাই, ও তো আমার সন্তানের মতো। আসেন তো, আপনি সকাল থেকে কিছু খান নাই, আগে খাবেন, চলেন। বাবা নজরুল, তোমরা আমাকে চিকিৎসা করবে না বাবা, আমার তাড়াতাড়ি ডাক্তারখানা নিয়ে যাও। আর আমার বাবা সুখমতি কোণে থাকে, ওর যে আমার খুব দেখতে ইচ্ছা হয়েছে বাবা। ও এখন না বড় চাকরি করে, এখন আমাগুলো চিন্তাই নাই, কারণ আমার ভাই চাকরি করে, ও অনেক টাকা কামাই করতেছে। আমি তোমারে বড় হসপিটালে নিয়ে চিকিৎসা করবো, বড় ডাক্তার দিয়ে তোমারে ভালো করে চিকিৎসা করে নিয়ে আসবো, তুমি সুস্থ হয়ে যাবে গা। দেখবা আমাকে আর সেই কষ্টর দিন আর আলার থবো না। তুমি চিন্তা করো না, আমি ওরে ফোন দিবনি, ফোন দিয়া কমুনি যে বাবা নিয়ে কিছু টাকা পাঠাই দে, কারণ বাবার অসুখ আগের মতো আবার বাইরে গেছে গা, হাঁপানিটা তো খুব বাইরে গেছে গা। ওই দেখুনি টাকা পাঠা দিবার ও বাড়িতে আসবো, বুঝছাও? তুমি চিন্তা করো না। আর ছোট ভাইটা এখন বড় টাউনে থাকে, পরে যেই সময় সেই সময় ফোন দেওয়া জানা, আমার ডিউটি থাকে, বুঝছাও? তুমি চিন্তা করো না। তাইলে না বাবা, তুমি সুখমুদ্দিরে ফোন করে কইও আমার নিকে জানি না বড় একটা মাছ পাঠায় দে, আমার মাছ খাইবার খুব ইচ্ছা হয়েছে বাবা। কোন জানি তাহলে আপনি ফোন করে। ঠিক আছে, আমি ওরা ফোন দিবনি, ফোন দিয়ে কমুনি যে বাবা বড় একটা মাছের মাছ খাবান গেছে, তুই একটা বড় মাছ আই না দে, বাবার খুব মাছ খাবান গিয়ে মন ধরছে। আর আমি এই তো ফোনে কথা কইতেছি, ঠিক আছে? আমি কথা কইয়া ওরা বাড়িতে নিয়ে আইতেছি। হ্যাঁ, তুমি থাকো, আরাম করো। জান্নাত, জান্নাত, হ্যাঁ কোন? কই বাড়াও তো। আচ্ছা ঠিক আছে, কোন? কই মানে কি? হ্যাঁ বাবা তো ওই যে অনেক বড় একটা মাছ খাবেন গেছে, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই না। আমি ছোট ভাইরে ফোন দিই, ফোন দিয়ে ওরে কই ও কিছু টাকা পাঠা দিলি বাবারে ভালো করে চিকিৎসা করতে পারবো। আর বাবা আপনার কিছু বড় মাছ টানা যাবো, বড় মাছ টানলে আব্বারে ভালো করে বানায় খেলে আবার দেখুন আব্বা সুস্থ শান্তি পাবো। মোবাইল দাও, আমি মোবাইলটা নিয়েছি, নিয়ে আসো। ভাই এই যে নেন। ওই যে ওর নাম্বারটা বাইর করে দাও তো। ধরেন। ওর মোবাইল বন্ধ কর, আবার মারো তো। ওর মোবাইল বন্ধ, বন্ধ সুইচ অফ কর। তাহলে আপনি এক কাম করেন, আপনি গোসল আসল করে রেডি হইয়া ওর বুগলে যাইন গিয়ে, ওতেও খুশি হবনি। আর আব্বার কথা কইেন যে আব্বার ওষুধ পানি নাই, চিকিৎসা করার লাগবো, কিছু পয়সা যদি দেয় আবার মাছটাও কিনাই না খাওয়াই হার পায়, হ্যাঁ এটাই ভালো হবো। ঠিক আছে, হ্যাঁ আমি ছোট কাছে যাই, হ্যাঁ ওতেও অনেক খুশি হবো। অনেক খুশি হবো, অনেকদিন পর যাইবেন, বিরাট খুশি হবো। আর তোমার কথাও কম। হ্যাঁ আমার কথা কইেন যে যাইবার কইছে তোরে, কইরো মেলা দিন ধরে আমি দেখিনি, কইেন আপনি। বস্তু মানে আমার রেডি করে দাও। হ্যাঁ চলেন। মেলা মেলা গেল। ওরে কইবে তোর ভাবি কটা পিঠা দিয়ে দিছে আর মুড়ি দিয়ে দিছে,
গ্রামের বস্তু তো মেলা দিন ধরে খাই না অতি, এগুলাকে দেখলে অতি বিরাট খুশি হবো। ঠিক আছে। আমার কথা কই দে কই কইরো। যাইবার কইছে তোরে, হ্যাঁ। অনেক দিন হইলো দেখে না। ঠিক আছে আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ দেখে আমি না যাইবেন। হ্যাঁ হ্যাঁ যাইক, মেলা দিন ধরে ওরে দেখি না, বাড়িতে এলে ভালো হইব। বাপ রে বাপ, আমার ভাই এত বড় বাড়িতে থাকে। হায় রে হায়, গাড়ি, আমাকে দেখে তো অনেক খুশি হব। এটা আবার কি? কোথায় আওয়াজ দেয়? কে? না, এত বারে বারে আমাদের কলিংটা কে টিপতাই? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি মানে ওই আমাদের গ্রামের বাড়ি থেকে আসছি তো। এই জায়গায় কি আমার ভাই ওই সুকুমতি থাকে? হ্যাঁ থাকে। অনেক অল্প দেখে দেন। আপনি যা বলেন না যে ওই গ্রামের বাড়ি থেকে আপনার বড় ভাই আইছি, ও দেখলেই না অনেক খুশি হবো। আমি একদম সেই গ্রামের বাড়ি থেকে আইছি। ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি ডাকতেছি। জি। কি যে অকুনি ফকুনি আসে কোথায় থেকে, কি বলে না বলে কিছুই বুঝছি। হ্যাঁ গো শুনছো? হ্যাঁ বলো। দেখো তো কে আসছে গ্রামে থেকে, চাষা লোক, তা বলে আবার তোমার ভাই হয়। দেখো গে। আমার ভাই আসছে মানে? হ্যাঁ তোমার ভাই বলেই। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। কি ভাই তুমি এখানে? আমি আসলাম ভাই। তুমি এইরকম ভাবে আসছো না, আমাকে একটা ফোন করছো না কিছু করছো? তোমার কি কাপড় চুপড়ে কি অবস্থা? এইরকম কাপড় চুপড় করে কেউ এইসব বাড়িতে আসে? হ্যাঁ ভাইজান, আমি তোরে ফোন দিছিলাম, ফোন না খালি সুইচ অফ করলো। ওই জন্যই আমি বললাম যে না, অনেকদিন ধরে তোর আমি দেখি না, সেই জন্য বললাম আমি নিজেই যাবো। আমি পরে ওই যে ওই রিস্কালা করে বললা পরে তোর বাড়িতে আমি আসলাম। আর এই যে তোর ভাবি তো ওই যে আগে মুড়ি টুড়ি খাইছে আসলাম, অনেক ভালো পাইছে মুড়ি, আর ওই যে তেলের পিঠা বলে অনেক ভালোবাস, সবকিছু দিয়ে দিছে। তারপর আমি বললাম ঠিক আছে আমি নিয়ে যাই। সি সি ভাই, তুমি এইরকম পোশাকে, হ্যাঁ তুমি আমার বাড়িতে আইছো, আমার একদম মান সম্মান তুমি একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছো। তোমার সাথে আমার পরিচয় দিতে একদম বিবেকে ব্যস্ত আছে। ভাই তুই কি কর ভাই? আমি তোর বড় ভাই, আমাকে তুই চিনিস না? দেখ আমি তোর বড় ভাই। আরে যে দেখ তোর ভাবি কি পিঠা করলে তোর কাছে বানাইছে, সারা রাত পিঠা বানাইছে। তুই অনেক দিন ধরে পিঠা খাস না, তোর ভাবি তোকে দেখে যে কতগুলো পিঠা বানিয়ে দিছে। তুমি জানো না আমি এসব খাই না, এসব খাইলে আমার পেটে গন্ডগোল হয়। আর তুমি মেন পয়েন্টে আসো, তুমি কি জন্য আসছো সেটা বলো। ভাই তোর আর কি কম, বাবার অনেক অসুখ, বাবারে বড় হসপিটাল নিয়ে যাওয়া লাগে, বাবার কাশিটা বাইরে গেছে গা। ভাবলাম তুই অনেক টাকা কামাই করিস তখন, সেজন্য বললাম যে কিছু টাকা যদি তুই দেশ, বাবার আমি বড় একটা হসপিটালে দেখাইতাম। আর বাবা না কয়ে দিছে বাবার একটা বড় মাছ খাওয়ার খুব আশা, কিন্তু জানো সে আমার যা রোজগার ওতে সংসার চালায়, বাবার ওষুধে আমার টাকা কিচ্ছু টাকাও থাকে না, একটা টাকাও বাড়িতে জমা হয় না। তুই যদি কিছু টাকা দেস আর যদি বড় একটা মাছ কিনে দেশ শহরের থেকে, আমি বাড়িতে নিয়ে যাই বাবার রান্না করে খাওয়াইতাম, আর বাবা খায়া খুব খুশি হইতো। কি আর বলবো তোমাদের, চাকরি করে কয় টাকা পাওয়া যায়? তাছাড়া আমি বিয়ে করেছি, বিয়ের মধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে গা। এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, একটা নতুন গাড়ি নিয়েছি, এসব আমার দুনিয়ার ঝামেলা। আর তাছাড়া আমি তো বাড়িতে সব রেখে এসেছি। ভাই তুই বিয়ে করেছিস? হ্যাঁ আমি বিয়ে করেছি। তুই বিয়ে করলি, একটা বার আমাদের জানালি না, এবং তোর ভাবিকে তুই জানালি না। তাছাড়া বাবা অসুস্থ, তুই বাবারও জানালি না। কিভাবে বলবো তোমাদের? তারা যদি শুনতো বা জানতো যে আমি একটা চাষার ছেলে বা একটা চাষার ভাই, তাহলে কি কোটিপতির মেয়ে আমার সাথে বিয়ে দিত? কোনো দিনও দিত না। যার জন্য আমি তোমাদেরকে বলি নাই।
তাছাড়া তোমারে জানানোর প্রয়োজন মনে করি নাই, ওই জন্যই তোমাকে জানাই নাই। আর এক কাজ করো, এই যে 100 টাকা নিয়ে যাও, গাড়ি ভাড়া দিবা, চাটা খেয়ে যাবে। আর কোনোদিনই জানি আমার বাড়িতে আসার চেষ্টা করো না। এখন আমার বউটা ভালো করে বুঝতে পারে না যে তুমি আমার ভাই। যদি বুঝা যায় তাহলে কিন্তু আমার মান সম্মান একদম মাটিতে মিশে যাবো। ঠিক আছে, যাও এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ভাই এটা 100 টাকা না, এটা 100 টাকা না, তুই বলবো চাস, এটা আমার কাছে 1000 কোটি টাকা। আর এই টাকা আমি ভাঙবো না, আমার জীবন গেলেও ভাঙবো না। কারণ এই টাকা আমি বাড়িতে রেখে দিব, আমার ছোট ভাইয়ের কামাই রোজগার মেহনতের টাকা। এই টাকা আমি বাড়িতে আমি আমার বুকের ভিতরে রেখে দেবো, কারণ আমার ছোট ভাই আমার টাকা কামাই করে দিছিল। ঠিক আছে ভাই, থাক ভাই। ভাই জি, তুই বাবারে লাশ একটা বার দেখে আসি। তাহলে দাঁড়াও, আমি কি জন্য যাই না জানো? কারণ আমার শ্বশুরে আমার একটা খাট দিয়েছে 1 কোটি টাকা দামের। আর এই যে ঘর দেখতেছো, প্রত্যেকটা রুমের ভিতরে এসি। আমার বউ ওই জায়গায় যায় থাকতে পারবো না, যার জন্য আমি যাই না। ওইসব ঘরে ওইসব বিছনায় আমার পরিবার, আমার স্ত্রী থাকতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে ভাই, থাক। আর কোনোদিন জানি এ বাড়িতে আসো না। আর আসবো না ভাই। যত সব এইসব যে কোথার থেকে আসে কিচ্ছু ভালো লাগে না। ওই লোকটাকে ওই লোকটাকে আমি তো চিনি না, কোথার থেকে পাগল একটা এসে আমাকে ভাই বলতেছে। দেখো, ওটা কিন্তু তোমার ভাই, আমি কিন্তু পিছনের দিকে সব শুনছি। হ্যাঁ, ওইটা আমার ভাই। দেখো, তাহলে তোমাকে একটা কথা বলতে চাই। জি বলো। তাহলে তো তোমাদের গ্রামের বাড়িতে জমি জমা আছে? হ্যাঁ আছে, অল্প কিছু আর কি। তাহলে এক কাজ করো, তুমি তো জমির অংশ পাবাই। হ্যাঁ পাবো। তাহলে জমির অংশগুলো বিক্রি করে তাহলে আমরা নতুন করে একটা ফ্ল্যাট বানাই। এমনিতে আমরা বাপের বাড়ি থাকতেছি। তুমি ঠিকই বলেছো, আমি তো আর ওই গ্রামের বাড়িতে যাবো না, খাবো না। তাছাড়া ওই সব জমি তো আমার এমনি কইরেও থাকবো। আমি জমিটা বিক্রি করে না নতুন করে একটা ফ্ল্যাট বানাইলাম, আমার এটাই ভালো হবো। এক কাজ করি, হ্যাঁ কালকে তাহলে তোমার সঙ্গে করে নিয়ে আমরা দুজন গ্রামের বাড়িতে চলে যাবো। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, এই তো শোনা বুঝে গেছে এখন। আপনি আপনি আজকে এসে বললেন কে? আপনি থাকবার কইলো না? আমার ভাই, হ্যাঁ, ওর ছোটবেলা থেকে মানুষ করছি। ও আমার থাকবার কব না, তোমার এটা বিশ্বাস? ও আমারে কত আদর ডাইনা করলো। ঠিক আছে, আমি সিএন আসি। না, আমি আজকে চেয়ারে বসবো না। তুমি না, হ্যাঁ, আমি মাটিতেই বসি, কারণ মাটিতে আমার ঠান্ডা করতেছে। ও আমার ভাই, ও আমার থাকবার কখন একটা হয়। আরো অনেক ধনী, তোমার ঘরে এসি চলে, কোটি টাকা দামের খাট, সেই খাটে আমাকে বসতে দিল। আর ও জান্নাত, কত খাবার, একদম থালিটা আমার লোট, আমি খাইতে পারি নাই, কারণ অত খাবার আমি খাইতে পারি নাই। আর তাছাড়া জানো জান্নাত, হ্যাঁ, কোনে ও বিয়াও করছে। বউটা যে আমার এত আদর করলো। আপনি কি কইলেন রে? সেই আমাগো খবর না কইলে তুই বিয়ে করছে? যারে আমি এই আতে চাইলে ছোটবেলা থেকে মানুষ করলাম, আর সে কি না আমার না জানিয়ে বিয়ে করে ফেলাইলো? না, মানে কি জানো জান্নাত? হ্যাঁ কোন? মানে মানুষ বড় হইলে অল্প একটু হয়, কারণ ওই মেয়েটা না অনেক ধনী করে। ওই জায়গায় আজকে যদি ও বলে একটা চাষার ভাই, একটা চাষার ছেলে, কারণ
আমার ভাই ওই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। ওর বুদ্ধি আছে, ওর বুদ্ধি আছে। আমার ভাই তো, ওর বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। ওর বউটা আমাকে অনেক আদর করছে, অনেক আদর করছে। আচ্ছা শুনেন, আপনি বলতেছেন যে আপনার ভাই ভাইয়ের বউ আপনার অনেক আদর করছে, তাহলে আপনি কান্দাছেন কে? আপনার চোখে পানি কে? আরে পাগলি, আমার সেই কান্না না, আজকে আমার বুকের ভিতরে এত একটা খুশির সংবাদ পাইছি আমার এই বুক। কারণ আমি আজকে হাসা বস্তুর আজকে আমার ভিতরে নাই, কারণ আমার আজকে খুশি আর খুশি। আমার ভাই অনেক টাকা আলো হয়ে গেছে। আচ্ছা একটা সত্যি কথা কোন তো, আচ্ছা বাবার চিকিৎসার জন্য টাকা দিয়ে দিছে না ও? হ্যাঁ, ও না আমার এই 2 হাত বোঝাই করে টাকা দিল। তারপর টাকাগুলো না এই রাস্তায় এই কিছুগুলা বদমেশ পোলা মানে না, টাকাগুলো আমার সবগুলা টাকায় নিয়ে গেল। আমি বললাম দেখ এই টাকাগুলা আমার ভাইয়ে দিছে আমার বাবারে চিকিৎসা করবার নিয়ে, তুই টাকাগুলা তোরা নিস না। ওরা না মানলো না, ওরা টাকাগুলা সব টাকায় নিয়ে গেল। না না, এই কথা আমি বিশ্বাস করি না। আপনি তো টাকা হারানোর লোক না। শুনেন, আপনি আমার সত্যি করে কোনছে আপনার কি হয়েছে, ওইখানে যায় ঘটনাটা কি হয়েছে আমার খুলে কোন। আপনার ভাই আপনার অপমান করে পাঠিয়ে দিছে না? না সত্যি করে কোন আপনি? না, দেখেন আপনার এই মুখ চোখ কিন্তু বলতেছে আপনার ভাই আপনাকে অপমান করে পাঠিয়ে দিছে। সত্যি করে কোন আপনি? আমার এই বুকটা ফাইটা গেছে, আমি কষ্ট সহ্য করতে পারতেছি আমি না। বুঝতে পারছি, কারণ এত কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, তোমার হাতের গয়না গুলা বেঁচে আমি লেখাপড়া করাইছি। আর সেই ভাই আজকে ও আমারে কি অপমান এটা করছে। কারণ এই কথা তোমার কাছে আমি সবার একবার চাইছিলাম না। আপনি না কইলেও আপনার চোখের ভাষায় আমাদের সব বুঝাই দিছে। একটা কথা, কোন? এই কথা আমি আর তুমি কি জানলাম, এই কথা জানে বাবা কোনোদিন জানে না। আচ্ছা কারণ ঠিক আছে, বাবা এমনি হাটের বেশি। বাবার কিছুতে এই কথা জানান যাব না। বাবার একটা কথা কবা, আমি ওরা খুঁজা ভাই নেই। ঠিক আছে, আমি তাই কমু। বাবা 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 ঠকুরের বাবা আমার বুঝান লাগবে না। বাবা 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 তোর কি বাবা 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 কথা কো বাবা বাবা কথা কো বাবা 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 ভাই বাবার কি হয়েছে? বাবা বাবা না বাবা বাবা জনমের ঘুম ঘুমাইছে। বাবা বাবা ভাইয়া, বাবা তো কথা বলে না ভাইয়া। বাবার কথা কো না। বাবা আর কোনোদিন কথা কব না। বাবা বাবা আঙ্গ বাবা তুমি একবার উঠো বাবা। একবার বাবা। চলে গেছে। কারণ একটা বড় মাছ খাইছে বাবা, আমি তোমার মাছটা খেতে পারলাম না, আমার তুমি মাফ করে দিও। কারণ তুমি মাছটা খাবার চাইছিলে বাবা আমার কাছে। হ্যাঁ বাবা, পয়সা পাতি আসছিল না বাবা। আজকে তোমার ছোট ছেলে চাকরি করে অনেক টাকা ওই এসি করে থাকে, কোটি টাকা দামের খাট সেখানে থাকে। সেই ছেলে আইছে বাবা, তোমার সেই ছেলে আইছে। তোমার আর কোনোদিন কষ্ট হবে না বাবা, তোমার গরম ঠান্ডা কিছু করবো না বাবা। কারণ আজকের থেকে
তোমাকে একটা ঘর দিয়ে দিব আমরা, সেই ঘরের মধ্যে সব কিছু আছে বাবা। বাবা বাবা থাকো বাবা, তোমার আর ওষুধ পানি কিছু খাওয়া লাগবে না বাবা। ভাইয়া চলো, সবাই তো গেল, আমরাও যাই। আমার কিছু কথা আছে। তোমার আবার কি কথা ভাইয়া? আজকে আমার কথাগুলো তো সব তো শোনা লাগবে, কারণ আজকে যে বাবা মারা গেল। আচ্ছা, আমরা ইচ্ছা করলে বাবারে আমরা এসি ঘরের মধ্যে শুয়ে রাখে আমরা জীবন ভরে দেখতে পারতাম না। না ভাই, এটা কিভাবে সম্ভব? মানুষ তো মারা যাওয়ার পরে তার যত তাড়াতাড়ি করা যায় দাফন কাফন করা লাগে হাদিস মোতাবেক হিসেবে। আচ্ছা কে এই যে বাবা যে মারা গেল, আমরা বাবারে চেষ্টা করলে কোটি টাকা দামের খাট কিনে ওই খাটের মধ্যে যদি শোয়াই দিতাম, বাবা থাকতো না? না ভাই, তুমি এটা কি বলো পাগলের মতো? মানুষ তো মারা গেলে তারে মাটির ভিতরে কবর খুঁড়ে তারপরে তাকে ওইখানে রাখা হয়। মানুষের তো খাটের মধ্যে কোনো জায়গায় রাখা হয় না। আচ্ছা, এই যে বাবা আজকে দুনিয়া থেকে চলে গেল, আচ্ছা বাবা কবরে তো সবকিছু নিয়ে গেল, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আমরা তো তাকে দিয়েই দিলাম। নাই কই দাদা, বাবার তো খালি অনলি কাপড়টুকুই নিয়ে গেছে। বাবা তার কিছু নিয়ে যায় নাই, খালি যেটুকু কাপড় লাগে মানুষের দাফন কাফন করার জন্য ওইটুকু কাপড়ই নিয়ে যায়। সবই তো ওইরকমই যায়, টাকা পয়সা তো কেউ কোনদিন কবরে নিয়ে যায় না দাদা। ঠিকই কইছ, মানুষ মরে গেলে শুধু একটা সাদা কাফনের কাপড়ই নিয়ে যায়, তাছাড়া তো আর কিছু নেয় না। তাইলে আমাদের কিসের অহংকার? আমাদের কিসের অহংকার? কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, কোটি টাকার খাট, কোটি টাকার পালেং, কোটি টাকার ডিজাইনের বস্তু বাহিনী। আমাদের নারী বাড়ির অহংকার একদম সব দিয়ে গেছে। আজকে দেখ ভাই, এই বাবার পাশে যদি আজকে আমার কবরটা হয়, আমারও সাদা একটা কাপড়ই যাব। আর বাবার পাশে যদি তোর কবরটাও হয় ভাই, শুধু একটা এই কাপড়ের কাপড়ই যাব। তাছাড়া যদি আমাদের কবরে যদি কাপড় ছাড়া খাট ড্রেসিং পালেং কিছুই যদি না যায়, আমরা কিসের মানুষ? আমরা কিসের মানুষ? আজকে তোকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছিলাম, বাবা একটা মাছ খাওয়ার কথা কইছিল, তার মাছটাও আমি খাওয়ার পারি নাই। আমরা টাকার অহংকারী করি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আজকের থেকে তুমি, আমি আর ভাবি, দুনিয়ার যত যাই হোক আমরা তিনজন এক লগে থাকবো। ভাইয়া তুমি আমার মাফ করে দিও ভাইয়া। তুই নিজের ভুল বুঝতে পারছো, আমি অনেক খুশি, আমি অনেক খুশি। তোর জন্য আমি জীবন দিয়ে দিয়েছিলাম ভাই। আজকে থেকে আর কোনোদিন হিংসা করবো না। আর ভাই আমার কোনদিন হিংসা নিন্দা কিচ্ছু করবো না, টাকা পয়সার কোনো গৌরব করবো না। চলো ভাই ভাইরা, আমার ঘরে ভিডিওটাতে দেখলেন, হ্যাঁ আমার অল্প সাপোর্ট করেন, কারণ আপনারা তো সাপোর্ট না করেন আমরা হয়তো একবারে যেতে পারবো না। হ্যাঁ, খোদা হাফেজ। খোদা হাফেজ।